সাড়ে সাথে সবাই জানে কত বড় শিল্পী ফরিদা পারভীন ছিলেন। প্রত্যেকেই জানে লালন সম্রাজ্ঞী, তিনি লালন কন্যা। বিদেশে তিনি লালনকে তুলে ধরেছেন বিদেশিদের সামনে। এর আগে কোনো শিল্পী তো এরকম করেননি, জানি না আমরা। ফরিদা যখন লালন গীতি গাওয়া শুরু করলো, তার আগে কিন্তু তেমনভাবে আমরা লালনের গান শুনতাম না, শুনতে পেতাম না। কারণ তেমন কোনো শিল্পী ছিলেন না যিনি শুধু লালন সঙ্গীতই পরিবেশন করেন। হয়তো টুকটাক দু একজন করতেন, কিন্তু ফরিদা আসার পর থেকে লালনের গানের যেভাবে প্রসার শুরু হলো, সেটা একটা আশ্চর্যের ব্যাপার। এত সুন্দর সুললিত কণ্ঠ, এত দরাজ গলা, এত মিষ্টি করে গান গাওয়া, গানের মধ্যে ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া, সেটা ফরিদা পারভীনের পক্ষেই সম্ভব। সবাই বলছেন যে ফরিদা পারভীন লালনের গানকে যে একটা মর্যাদা এনেছেন। আসলে আমরা বলবো যে ফরিদা পারভীন লালনের গানকে নতুন জন্ম দিয়েছেন। কারণ আগে যেটা হতো, আমরা ছোটবেলায় শুনতাম কে কথা কয় রে দেখা দেয় না, আপনারা শুনেছেন নিশ্চয় অনেকে, আব্দুল আলিমের গাওয়া গান। পল্লী মানে রেডিওতে ঘোষণা দেওয়া হতো এখন একটি পল্লী গীতি গাওয়া হবে, গাইছেন আব্দুল আলিম, কিন্তু আসলে সেটা লালনের গান। মানে মানুষ জানতো না যে লালনের গান কি। কিন্তু ফরিদা পারভীন এসে 70-এর দশকে, বিশেষ করে তিনি তখন তরুণ বয়সে, সে সময় এসে খাঁচার ভিতর অচিন পাখি, তারপর মানে বাড়ির কাছে আশিনগর, এবং এইসব গান গিয়ে যেভাবে লালনের গানকে যে মাত্রায় নিয়ে গেলেন, তখন কিন্তু আর এটা নজরুল গীতি কোনটা বড় না রবীন্দ্রসঙ্গীত বেশি ভালো না আধুনিক ভালো, এই মানে ভাগ করার সুযোগ আর ছিল না। কারণ লালনের গান ইটসেলফ, এমনকি এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আরেকজন শিল্পী আছেন, যে ক্লাসিক্যাল বেস না থাকলে আধুনিক গানও মানে গাওয়া যায় না, তেমনি লালনের গানেও কিন্তু প্রচুর ক্লাসিক্যাল বেস দরকার হয় এবং প্রচুর রাগ সঙ্গীত ভিত্তিক কিন্তু লালনের গান। ফরিদা পারভীন কিন্তু নিজে কিন্তু এই চর্চার মধ্য দিয়ে এসে মানে লালনের গানকে এত উঁচুতে নিতে পেরেছেন। এবং সেটা কিন্তু আমি বলবো যে আরও একটা বিশেষ গুণ যেটা আল্লাহ তাকে দিয়েছেন, ওটা অনেকে হয়তো চর্চা করে কিছুটা আনতে পারেন। এবং আমি সম্ভাবনা দেখছি যে অচিন পাখির যে বাচ্চারা এবং যে গানগুলো যেমন মানুষগুলো নিষ্ঠা যার এবং সত্য বল সুপথে চল যেভাবে গেয়েছে, ওটা তো ফরিদা পারভীনের স্টাইলটা কিন্তু অনেকখানি তারা ধরে রেখেছে। এটা আমার কাছে খুব ভালো লাগলো। যদি এভাবে ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে এই অচিন পাখি থেকে মানে মূল ফরিদা পারভীন মতো না হোক, কিন্তু অনেক ফরিদা পারভীনের মতো তৈরি হবে, এই আশা আমার আছে। ফরিদা পারভীন শুধু একজন কণ্ঠশিল্পী বললেই ভুল হবে। একটা সাধারণ জীবন এবং একটা সাধারণ ফকিরি গানকে কুষ্টিয়ার আগ্রাত থেকে এনে সুধী সমাজে, নাগরিক সমাজে এবং সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেওয়া একটা লালনের গানকে একটা লালন গীতিতে পরিণত করা এ বড় কঠিন কাজ। সেই কাজটি করেছেন ফরিদা পারভীন। এবং শুধু তাই না, এটা বিদেশিদের সঙ্গে, বিদেশি অর্কেস্ট্রার সঙ্গে ফরিদা পারভীনের গান, গাজী আব্দুল হাকিম সবাই বলতো বিদেশিটা যুগলবন্দি। তিনি সেইটাই করিয়ে দেখেছেন। যন্ত্রশিল্পীদের তিনি অসম্ভব ভালোবাসতেন, শিল্পীদের অসম্ভব ভালোবাসতেন। সারা পৃথিবীতে আমি মনে করি এইরকম ধরনের শিল্পীরা শতবর্ষে একবার আসেন।
প্রতি বছরে বছরে একজন সাবিনা ইয়াসমিন হবে না, প্রতি 10 বছর 20 বছর 30 বছরে একজন সাবিনা ইয়াসমিন হবে না, একজন ফরিদা পারভিন হবে না, 100 বর্ষের একবার আসে। এবং এটা ঈশ্বর কর্তৃক, আল্লাহ কর্তৃক প্রেরিত হন। সুর এবং অসুর, যেখানে সুর থাকে না সেখানে অসুরের জন্ম হয়। অসুর অশুভ শক্তি, সে অশুভ শক্তি যাতে না হয় তার জন্য ফরিদা পারভিন সারা জীবন লড়াই করে গেছেন।